গভীর রাতে আবারও খাবারের জন্য ধান সেদ্ধ করছি। ধানগুলো সব সেদ্ধ করা হলে উঠানে বড় চটের উপর সব মেলে দিয়েছি, সকালে রোদে দিতে হবে। এই যে সকাল হয়ে গেছে, আমি তো সাবড়া দিয়ে তাড়াতাড়ি ধানগুলো এক জায়গায় করে নিচ্ছিলাম। আলিশার আব্বু আজকে বাসায় আছে, বলল ধানগুলো সব বস্তায় ভরে দিতে, নিজে সব ছাদে তুলে দিবে। এখনো অনেকটাই সকাল, রোদ ওঠেনি, ধানগুলো সব ছাদে তুলতে তুলতে রোদ উঠে যাবে। বাসার কোনো কাজই গোছানো হয়নি, ধানগুলো সব ছাদে তুলে দিয়ে বাসার কাজে হাত দেব। ধানগুলো সব এক জায়গায় করে অনেকগুলো বস্তায় আমি হাফ বস্তা করে ধান ভরে নিয়েছি, কারণ সেদ্ধ করা ধান অনেক ভারী হয়, সেজন্য হাফ বস্তা করে ধানই ছাদের পরে তুলতে খুব সহজ হবে। তো আলিশার আব্বু তো বস্তা ভরার সাথে সাথে ধানগুলো সব ছাদে তুলে দিল। আলিশার আব্বু তো বাসায় না থাকলে সব ধানই আমায় একা কষ্ট করে ছাদে তুলতে হতো। ধানগুলো ছাদে তোলার সাথে সাথে অনেক রোদ উঠেছে, এই রোদের জন্য ধানগুলো গভীর রাতে উঠে সেদ্ধ করা আর খুব সকাল সকাল ছাদের উপর তুলে রোদে শুকাতে দেওয়া। তো ধানগুলো সব ছাদে মেলে দিয়ে নিচে চলে এসেছি। বাসার সমস্ত কাজই গোছাতে হবে, কোনো কাজই এখনো গোছানো হয়নি।